20 জানুয়ারি 2026 গ্রহরাজ শনি সঞ্চার করতে চলেছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অতিক্রম করে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেটা তার নিজের নক্ষত্র। এই নক্ষত্রের অবস্থান মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট। আমরা কোনো গেম সাফারিতে যদি যাই ন্যাশনাল পার্কে, সেখানে এরিয়াকে, ক্ষেত্রকে ভাগ করা হয় কোর জোন আর বাফার জোন বলে। বাফার জোন একটু বাইরের ক্ষেত্র, আর কোর জোন একদম ভিতরের, একদম যেটা অন্দরমহল বলা যেতে পারে। তো ওই দিওয়ানে খাস আর দিওয়ানে আমের মতো। তো কোর জোনে সাইটিংটা প্রায় নিশ্চিত। তো লোকে তো বাঘ, ভাল্লুক, সিংহ, টাস্কার এগুলো দেখার জন্যই যায় গেম সাফারিতে। তো কোর জোনে সেখানে সম্ভাবনাটা প্রায় 90-95% লোকে দেখেই থাকে। এখন এই যে কোর জোন, এই কোর জোনে শনি এন্টার করছে এবং নিজের নক্ষত্রে। সুতরাং রেজাল্টস আর গোয়িং টু বি ভেরি ভেরি ইন্টেন্স এবং গ্যারান্টিড। সবচেয়ে বড় কথা হচ্ছে ডিপ ইনার ট্রান্সফরমেশন। এই যে নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রের মধ্যে স্পিরিচুয়ালিটিও আছে, মেটেরিয়াল গেমসও আছে, লক্ষ্মীর প্রভাবও আছে, আবার শিবতত্ত্বেরও প্রভাব আছে। সুতরাং এই নক্ষত্রে প্রবেশে মানুষের জীবনে প্রভূত পরিবর্তন আসবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসকে অতি অবশ্যই মেনটেন করতে হবে, কারণ বৃহস্পতি আর শনি দুটো গ্রহেরই প্রভাব আছে এই নক্ষত্রের উপর। এবং বৃহস্পতি অতিচার গতি শুরু করেছেন 2025 থেকে 2032 অবধি চলবে। বর্তমান সময়ে বৃহস্পতি গোচরে আছেন বক্রগতিতে, সুতরাং প্রভাব বৃহস্পতিরও খুব প্রবল। তো এই সময় কিন্তু আমাদের বিশেষ করে শনির যে কারকতাগুলো, সেগুলোকে আমাদের বিশেষভাবে মেনটেন করতে হবে। এই ট্রানজিট, এই সঞ্চার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, কারণ এই ট্রানজিটে আমাদের যে কাম পুরুষার্থ, মনের যে ডিজায়ার, যে ইচ্ছা শক্তি, সেটা কিন্তু প্রবল হবে, সেটা জাগ্রত হবে, সেটা ট্রিগার হবে। এবং শনি আমাদের একাদশ ভাব, কালপুরুষের একাদশ ভাবের গ্রহ, এবং একাদশ ভাবে রাহু অবস্থান করে আছে। সুতরাং কাম পুরুষার্থ, আমাদের ডিজায়ার লেভেল ভীষণভাবে ট্রিগার্ড হবে, এবং সেখানে কিন্তু আমাদের একটা সঠিকভাবে ধর্মকে অবলম্বন করে ন্যায়পরায়ণতার সঙ্গে কিন্তু এগোতে হবে। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।